তো আজকে আসলে মনটা একটু খারাপই ছিল, কারণ আজকে আমরা মালদ্বীপ থেকে শ্রীলঙ্কাতে চলে আসলাম। শ্রীলঙ্কাতে মালদ্বীপে আমরা 3 দিন ছিলাম, আর বাকি 3 দিন হচ্ছে আমরা শ্রীলঙ্কাতে থাকবো। বেসিক্যালি একটা গ্রুপ ট্যুর প্যাকেজের মাধ্যমে আমরা আহ, মালদ্বীপ প্লাস শ্রীলঙ্কা 2 দেশ বুক করি। তো মালদ্বীপটা বেশ সুন্দর লাগছে, খুবই সুন্দর। এক কথা বলতে গেলে যেহেতু দ্বীপ এরিয়া, খুবই সুন্দর। যাই হোক, আমাদের হোটেল থেকে বাস পাঠিয়ে দিল। আমরা টোটাল 17-18 জনের মতো ছিলাম। দুইটা বা তিনটা গ্রুপ প্যাকেজ কোম্পানির সবাই মোটামুটি একসাথেই ছিলাম একই ফ্লাইটে। তো চলতি পথে আমাদের ড্রাইভার প্রায় ঘন্টাখানিক ড্রাইভ করার পরে, 1 ঘন্টা ড্রাইভ করার পরে একটা রেস্টুরেন্টে রাখলো। রেস্টুরেন্টে ঢোকার পথে আমি দেখলাম যে বাচ্চাদের জন্য বেশ খেলার একটা জায়গা রেখে দিছে। এটা বেশ ইন্টারেস্টিং লাগলো, কারণ অনেক সময় বাচ্চারা বাপ মার সাথে আসলে একটু দুষ্টামি করে। সেক্ষেত্রে খুবই যেতেই আমরা খেলার কিন্ডার জোনগুলোর মধ্যে রেখে দিলে কিন্তু ওই স্বস্তিটা পাই। তারপরে চলে আসলাম খাবার মেনুগুলো দেখার জন্য। ওদের ম্যাক্সিমাম খাবারগুলো হচ্ছে নারিকেল দিয়ে করা। নারিকেলের কেক, নারিকেলের পুডিং, নারিকেলের হচ্ছে যে ডেজার্ট আইটেম, ম্যাক্সিমাম নারিকেল দিয়ে করা। কেকগুলো বেশ ফ্রেশ লাগলো। তো একটা জিনিস দেখলাম যে ওদের ফাস্ট ফুড বলেন, কেক বলেন বা অন্যান্য খাবার বলেন, আইটেম কিন্তু যথেষ্ট আইটেম ছিল। প্রত্যেকটা আইটেমে লোভনীয়, অ্যাট্রাকটিভ, এবং আমার মনে হচ্ছিল যে খুব স্বাদ হবে। সুন্দরভাবে ওরা ডেকোরেশন করে সাজিয়ে রাখছে। জিজ্ঞেস করলাম যে কোনটার কি নাম। নামগুলো বেশ অদ্ভুত, যেটা মনে রাখা আসলেই টাফ। তারপর যিনি সেলসে ছিল উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বললো। আমি শুধু হ্যাঁ হ্যাঁ বলে গেলাম। আসলে নামগুলো তো আসলে মুখস্থ রাখা ওইভাবে সম্ভব না, কারণ শ্রীলঙ্কানদের আসলে নামগুলো বেসিক্যালি একটু কঠিন হয়। তো বুঝলাম যে আসলে স্বাদ হবে। তো যাই হোক, কেকের আইটেম গুলোও দেখলাম, কেক গুলো খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে, যেটা সুন্দরই মনে হচ্ছে যে আসলে স্বাদ হবে, টেস্টি হবে। সবচেয়ে ভালো লাগলো যে সেট মেনু গুলো কিন্তু ওরা টুরিস্টদের জন্য বিভিন্ন প্রকার সেট মেনু করছে। যারা ফাস্ট ফুড খাবে, ফাস্ট ফুড যারা রুটি আইটেম খেতে চায় বা ভাত আইটেম খেতে চায়, ইন্ডিভিজুয়ালি রেট ধরে রাখছে। যেমন ছোলা বাটোরা দিয়ে হচ্ছে যে 710 করে, রুটি দিয়ে 710, চিকেন, ডাল আর একটা সবজি আইটেম থাকবে। এবার চলে গেলাম জুস আইটেমের মধ্যে। জুস আইটেমটা আমার থেকে একটু ব্যতিক্রম লাগলো, কারণ জুস আইটেমে কিন্তু অনেক ধরনের জুস আছে। আর ফলগুলো একদম ফ্রেশ তরতাজা। মনে হচ্ছে যে একটু আগে গাছ থেকে পেরে মানে পায়রা নিয়ে আসছে, এতটুকুই তরতাজা বা জীবন্ত মনে হইলো। তো যেটা দেখলাম যে উম, মোটামুটি রেট কিন্তু খারাপ না, বাংলাদেশের রেটের সাথে কম্পেয়ার করলে খুব একটা কাছাকাছি বলা যায়। তারপর একটু বেশি আছে। যেমন অ্যাপেল, তারপরে অ্যাভোকাডো, অরেঞ্জ, এগুলা বাংলা টাকায় প্রায় 300 টাকার মতো করে পড়তেছে, প্রায় 250-300 এরকম মানে পড়তেছে। তো ওদের যে অ্যাটেন্ডেন্স ছিল, বার অ্যাটেন্ডেন্স, ও আবার খুব সুন্দর করে সবকিছু দেখাই ওদের দিল জুস যে বারে যে প্রত্যেকটা আইটেম অ্যাটেন্ডেন্স আমাদের ছিল ফ্রেশ। সেও খুব আন্তরিকতার সহিত তারপরে সবগুলো কোনটা রিভিউ বুঝিয়ে ভালো, বললো বা দেখাই অ্যাপেল দিল জুসের রিভিউ সবগুলোই। ভালো, তরমুজটার কথা কোনটা বললো যে সাড়ে তরমুজটা তিনশো আমাদের দেশি চারশো হয়। ছয়শো পেঁপে গুলাও সাতশো দেশে হয়। অ্যাপেল আর যেটা সবচেয়ে ভালো আমি লাগলো দেখলাম যে আনারস গুলো পাইনাপেল, কিন্তু যেটা দেখতে অনেক পাইনাপেল গুলো সুন্দর, কিন্তু খুব বড় সাইজটা সাইজের আর বেশ দেখতে বড়, অ্যাট্রাকটিভ। আর আর ইভেন কোয়ালিটিটাও তো বেশ ভালো। পাপিয়া যেটা আমি যেমন পেঁপে টেস্ট করলাম, পেঁপেগুলো বেশ ফ্রেশ ছিল। পেঁপেটা টেস্ট করছি, পেঁপেটা তরমুজটাও আমার তো মোটামুটি খুবই ভালো ফলের লাগছে। জন্য ওরা ভালো, ফল সম্ভবত কিন্তু এভেলেবেল পাওয়া সাথে যায়, কিছু একটা ভালো মিক্স করছে, যে ফ্রেশ কারণে ফল পাবেন। স্বাদ তো জুস বেসিক্যালি যারা আমাদের আসবেন স্বাদের অবশ্যই থেকে জুসটা ট্রাই একটু করবেন। বেশি ভালো লাগলো। জুসটা বেসিক্যালি আমার এটা খুবই ভালো সম্ভবত লাগছে। একেবারে ফ্রেশ দেখে হয়তো আরেকটা এরকম ব্যাপার হইতে হচ্ছে যে পারে। সবসময় সাবধান থাকবেন, আর এখানে যারা লোকাল আছে আরেকটা তারা ব্যাপার কিন্তু হচ্ছে বেশ যে স্ক্যামিং করে। আনারসের স্ক্যামিং হচ্ছে জুসটাও যে ভালো আপনি ছিল। ফলের প্রাইসটা তাছাড়া না জেনে অ্যাভোকাডো কিনতে আছে, কিনতে কিন্তু ওরা অনেক টাকা কিউকাম্বার ধরে আছে, বসে। কলা আছে। যেমন তো ফর এক্সাম্পল কেউ আমাদের যদি সাথে আসেন একজন অবশ্যই বাইরে খেলো, যেটা ভালো লাগে তার টেস্ট থেকে করে দেখতে পারেন। আটশো খুব একটা মনে হয় না পঁয়ত্রিশশো টাকা অপছন্দ হবে, শ্রীলঙ্কার টাকা সবগুলোই রাখলো। মোটামুটি এটা পছন্দ খাবার করার মতো। নিম্নমানের নাকি ছিল। এখানে আমি প্রাইস তো লিস্টটা এখানে দিয়ে দিচ্ছি, এখান থেকে অলরেডি আমি দেখে প্রাইস নিতে দেখি পারবেন। আমি 700, 700, 18, 10 700, আছে, 450 750 এই আছে, প্রাইসগুলা। বিভিন্ন রেটের বাংলাতে আছে। কনভার্ট করলে তো যার মোটামুটি যেটা ভালো লাগে নিতে পারবেন। তারপরে 250 ড্রিঙ্কস তিনশো আইটেম আছে, যেমন সাড়ে তিনশো ফালুদা এরকমের আছে, মধ্যে এখানে পড়ে। লাচ্ছি, কিন্তু বাংলাদেশের সাথে মোটামুটি মিল আছে, সবগুলোই তারপরে আছে। একটু বেশি তো কম, বেশি মোটামুটি মনে হইলো আমার থেকে, আইটেম আছে অনেক। মোটামুটি বেশি। তো সেই তারপরে ক্ষেত্রে বাফেট খাবারের আইটেমে চলে সাথে গেলাম। কিন্তু অনেকটা দেখেন বাংলাদেশের বাফেট সাথে আইটেমের অনেক মধ্যে সিমিলার মিল এটা আছে। হচ্ছে যে দেন চলে গেলাম বাফেটটা বাফেট আইটেমে। রাখতেছে বাফেট আইটেম হচ্ছে যে 400, আপনার দুই 400 হাজার করে। হ্যাঁ, পঁচিশ করে, 400 মানে মানে দুই 29 হাজার টাকায় পঁচিশ 400, টাকা ওদের বাংলাদেশি কারেন্সিতে টাকায় পার হয়তো পার্সন। বা তো সরি 400 না 800 করে পার রাখতেছে। পার্সন বাংলা টাকা প্রায় 800 আটশো বাংলাদেশি টাকায় 900 হয়তো টাকার বা মতো আমাদের পড়ে এরকম। আসলে কারেন্সি টুকিটাকি আপ ডাউন করে, তো দেখে নেবেন। এখানে ফিশ ছিল, তারপরে কারি ছিল। আর ওদের বাসায় 2-3 প্রকার ভেজিটেবল দেখলাম। ভেজিটেবল গুলোর নাম জিজ্ঞেস করলাম, মানে কি ধরনের অদ্ভুত নাম, এগুলার মনে রাখা আসলে একটু কষ্টসাধ্য। যাই হোক, বুঝতে পারলাম না, বললাম যে হ্যাঁ খুব ভালো হবে, আসলে ভালো হবে। তারপর আমি কিন্তু
নি নাই। তারপরে নুডলস আছে, ডেজার্ট আইটেম আছে, এগুলো সবগুলোর সামনে অবশ্য রেট দেওয়া আছে, যার যেটা ভালো লাগছে। দেখলাম যে অনেকে খাওয়ার পর বললো যে অনেক মজা, কেউ বললো যে অখাদ্য। আসলে সবটা তো আসলে আমাদের জন্য না, ওদের হয়তো বা নিজস্ব কিছু ব্যাপার থাকে যেটা ওরা খুব বেশি হয়তো বা পছন্দ করে। তারপর দেখলাম চিকেন গুলা মানে আমাদের যেমন চিকেন বলি আমরা, ফ্রাই বলি, ওরা ছোট ছোট করে চিকেন গুলা আহ, সুন্দর করে মেরিনেট করা আছে, তারপর ফ্রাই করা আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এখানে ছোলার একটা আইটেম পাওয়া যায় ডালের মতো আর কি, ওটা খুবই টেস্টি। ওটা ভাল লাগছে আমার থেকে। বেসিক্যালি আমাদের তো আসলে ছোলা রান্না করা হয় না ওইভাবে, খুব কমই আমি পাইছি। ওরা সুন্দরভাবে ছোলা রান্না করে আর যে আইটেম গুলা তৈরি করছে মোটামুটি টেস্টি ছিল। আর সেট মেনু গুলো তো বেসিক্যালি দেখতেই পাচ্ছেন, এখানে তান্দুরি চিকেন আছে, ডিম আছে, দেন হচ্ছে ভেজিটেবল। তো পার হেড এগুলা তো প্রাইস, প্রত্যেকটার প্রাইস ইনক্লুডিং করা আছে, বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি 400-500 এরকম পড়ে। এই তো এই আইটেমটা কিন্তু আমার তো ভালো লাগছে, মিক্স ভেজিটেবল। এটারও একটা অদ্ভুত নাম বললো, তো এটা ঠিক মনে করতে পারতেছি না। যদি কেউ কখনো পরবর্তীতে আসেন অবশ্যই হয়তো বা দেখে নেবেন। আমি জাস্ট একটা ইন্ট্রোডিউসিং দিয়ে দিলাম আপনাদেরকে, বেসিক্যালি ওদের খাবারের মেনুগুলা কেমন হয়, কি কি আইটেম থাকে, কোন কোন আইটেম গুলা আপনারা আসলে টেস্ট করতে পারবেন, বা কোন কোন আইটেম গুলার দেখে ভাল লাগছে। হয়তোবা দেখে ভাল লাগলে ওই খাবারগুলা খুব একটা খারাপ হয় না। যত দূর আমি আজ পর্যন্ত চয়েস করছি, মানে যে খাবারগুলো আমার থেকে মনে হচ্ছে না এটা টেস্টি হবে, আলটিমেটলি ভালোই পাইছি। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এক একজনের কাছে আসলে খাবার টেস্টটা এক এক রকম, বা মানে ধরন এক এক রকম হয়। তো আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। এখানে ভেরিয়েশন রাখছে ওরা, যারা ভেজ নন ভেজ, যারা একটু হালকা স্লাইট খাবার খাইতে চান তাদের জন্য একরকম। তবে ডিম পোস্টটা কিন্তু বরাবরই অ্যাট্রাকটিভ, ডিমটা সুন্দর কুসুমটা মাছ বরাবরই ছিল, 4-5টা সাদা অংশ যেটা থাকে আর কি। আর আমরা বেসিক্যালি বাফেট আইটেমটা দেখছিলাম, বাফেট আইটেমটাতে ছিল মোটামুটি 12-13টা আইটেম ছিল, কিন্তু মোটামুটি বলা যায় আর কি, খুব বেশি যে আমরি তা না। এটা আমাদের 2025 টাকা রাখছে, 50 টাকা রাখছে, বাংলা টাকায় অ্যাপ্রক্সিমেটলি হয়তো বা 800 টাকার মতো পড়বে। তো এই হচ্ছে ওদের লাউঞ্জটা। লাউঞ্জটা বেশ বড়ই ছিল, রেস্টুরেন্টটা বড়ই ছিল এটা বলা যায়। পরিবেশটা ভালো, ওয়াশরুম টাশরুম যা দেখলাম যে খুবই সুন্দর। এই দিক দিয়ে ওরা বেশ চেষ্টা করতেছে মানে ফরেনার আকৃষ্ট করার জন্য। আসার সময় ওদের যে ড্রাইভার ছিল, আমাদের ড্রাইভার অনেক গল্প করলো যে চায়না থেকে প্রচুর পরিমাণে ওরা ঋণ নিচ্ছে। তো ওদেরও খুব চেষ্টা আছে যাতে ফরেনার ফ্রেন্ডলি একটা শ্রীলঙ্কা উপহার দিতে পারে। দ্বিতীয়ত দেখলাম প্রচুর ফরেনার আসতেছে, প্রচুর ফরেনার। ওদের একটা ভাষ্য হচ্ছে কি সবচেয়ে বেশি ফরেনার আসে ইন্ডিয়া থেকে, তারপরে আসতেছে চায়না থেকে, ইন্ডিয়া থেকে আসতেছে মানে যদি ধরি তাহলে 60%, চায়না থেকে আসে 40% বা 30%-এর মতো, আর বাকি 10%, 15% বা 20% এটা আপস অ্যান্ড ডাউন থাকে, বিভিন্ন দেশ থেকে আসে। তবে এখন দেখলাম যে রাশিয়ান আছে, তারপরে রোমানিয়া, বিভিন্ন দেশে, সুইডেন, বেশ অনেক ফরেনার ছিল। আমাদের ফ্লাইটে তো বেশ অনেক ফরেনার ছিল, 15-20 জনের মতো তো ছিলই। তবে সবচেয়ে ভালো লাগে এই চপ আইটেমটা, কিন্তু খুবই অসাধারণ ছিল। এটা আপনারা অবশ্যই কেউ যদি আসেন ট্রাই করবেন। এটার ভিতরটাও খুব ভালো ছিল, ডালের মতো কিছু একটা দিছিল, দিয়ে উপরটা বেসন দিয়ে অথবা অন্য কোনো আইটেম দিয়ে ওরা ফ্রাই করেছে। আর এই সবজিটা কি জানি একটা নাম বললো, খুব কঠিন নাম, তো যাই হোক মনে রাখতে পারি না। এটা মোটামুটি ছিল, আর এটাও মোটামুটি ছিল। আর এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, এটা কিন্তু আপনারা দেখে রাখবেন। এটা হচ্ছে কাঁঠাল, কাঁঠাল ওরা রান্না করে ফেলছে। এটার স্বাদ কিন্তু খুব অতুলনীয় ছিল। বাংলাদেশে যেমন কাঁঠাল রান্না খাইছি আমি, কিন্তু খুব একটা মজা লাগে নাই। এখানকার কাঁঠাল রান্নাটা একেবারেই খুবই সুস্বাদু ছিল। সম্ভবত ওদের রান্নার একটা ব্যাপার তো থাকেই। হ্যাঁ, তো এই হচ্ছে আমি আজকে অনেক ক্ষুধা ছিল, তো দেওয়ার সাথে সাথে হাত মাত না ধুয়েই খাওয়া শুরু করে দিছি। অনেকে আমার দিকে হা করে তাকায় ছিল। তো আসলে কে তাকালো কে না তাকালো এটা আমার কাছে কখনোই যায় আসে না। আমি আমার মতো থাকতে চাই, চেষ্টা করি মানে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা। তো সর্বোপরি সব মিলে পরিবেশটা ভালোই ছিল, খারাপ লাগে নাই। যেহেতু ছোট রেস্টুরেন্ট গুলাতে খাওয়া আর বড় রেস্টুরেন্ট গুলাতে, মানে ভালো রেস্টুরেন্ট বা মোটামুটি মানসম্পন্ন রেস্টুরেন্ট গুলাতে খাইলে প্রাইস বা দাম খুব একটা বেশি ব্যবধান আমি পাই নাই। তো সেই সাপেক্ষে একটু ভালো রেস্টুরেন্টে খাইলেই ভালো।
এতে করে আপনি হাইজেনিক ফুডটা পাইলেন, মন মতো অনেকগুলো আইটেম দেখে নিজের মতো করে চয়েস করে নিয়ে যে কোনো জিনিস খাইলে এটা একটা অল্প খাইলেও একটা তৃপ্তি থাকে বা একটা স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি যেটা বলে ওটা থাকে। তো অনেক জায়গায় হয়তো যেমন স্ট্রিট ফুডগুলো অনেক সময় ট্রাই করছি, ওরা দামও রাখছে বেশি, বাট কোয়ালিটি বা খাবার অনেক সময় ভালো লাগে না, কিন্তু দামও কিন্তু ওই রকমই রাখছে। তো এটা বরাবর এই চপটা আমি প্রায় 3-4টা খাই ফেলছি, অন্য আইটেমগুলো খুব কমে খাইছি। এটা হচ্ছে বাইরের আউটলুক, বাইরের এটা হচ্ছে শাসা, ওদের যে রেস্টুরেন্টের নাম শাসা। যদি কখনো কেউ আসেন অবশ্যই দেখতে পারেন, আমার মনে হয় না যে খারাপ হবে, যেহেতু অল ওভার আমি দেখাই দিছি যে আসলে ভিতরে বাইরে কেমন। তো এই হচ্ছে আমাদের মেম্বাররা যারা ছিল, তারা অনেকে আড্ডা টাড্ডা দিছে বাইরে খাওয়া দাওয়ার পরে, ভিতরে অনেকে আছে। আস্তে আস্তে